আল্লাহর হাবিব বলল, ক্বালা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম আলাইহিস সালাম যখন রুহুর জায়গায় ছিল, জাসাদ শরীরের জায়গায় ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন থেকে আমি নবী ছিলাম। এইভাবে আরো অনেকগুলো হাদিসে পাকের কিতাবে অনেক বর্ণনা আছে। এই সবগুলা বাদ দিয়ে গোমঠাওয়ালারা ফতোয়া দিচ্ছে রসুলের জীবনকে দুভাগ করে দিচ্ছে, এরা নাকি ইসলামের বড় দরদবন। রসুলের হায়াতকে দুই ভাগ করে দিয়েছে, বলে যে 40 বছর তিনি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। একজন বলতেছে নাকি তিনি মুসলমানও ছিলেন না। এত বড় জালিম এগুলা ইসলামের কেউ নয়। ওরা ইসলামের লেবাস পরে আমাদের ভিতরে এসে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের গোড়া হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বিরুদ্ধে বলে কখনো, এখানেও কিছু সন্দেহ থাকতে পারে, কখনো হাদিস নিয়ে খেল তামাশা করে, এটা এমন এটা তেমন ইত্যাদি করে শেষ পর্যন্ত এসে আল্লাহর হাবিবের হায়াতে মুবারাকাকে দুই ভাগ করে দিয়ে বলল 40 পর্যন্ত তিনি নবী ছিলেন না, সেগুলা মানা যাবে না, আমরা 23 বছরকে মানি। সবাই বলুন না। এই জন্য ওরা চালাকি করে মিলাদুন নবী বলে না। এই হাদিসের কিতাবে মিলাদুন নবীর যে হাদিসটা তেলাওয়াত করছি, এই হাদিসের পরে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে আছে। এখন ওরা 40 বছর পর্যন্ত যেহেতু নবী মানে না, তো জিনাকে 40 পর্যন্ত নবী মানে না, ওনার মিলাদের কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। এদের বুদ্ধি দেখেন, বুদ্ধি খুব ভালো আছে, বুদ্ধি খুব ভালো। ওনাদের আকীদা হচ্ছে তিনি 40 পর্যন্ত নবী ছিলেন না, এই জন্য আর মিলাদ বলে না। মিলাদ বললে তো জন্ম থেকে শুরু হয়ে যাবে ওনার আলোচনা। তিনারা বললো তো আমরা 40 থেকে 63 আলোচনা করব, আমরা জন্ম থেকে আলোচনা করব না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জন্ম থেকেই শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী হালিমাতুস সাদিয়ার 2 স্তন থেকে 1 স্তন পান করে আর 1 স্তন দুধ পায়ের জন্য রেখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের তালিম দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আপনার দ্বারা সম্ভব? ঘুমটাওয়ালা হুজুর। আমার নবী যখন আঙ্গুল নাড়াতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদও আমার নবীর আঙ্গুলের ইশারায় নড়তো। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আঙ্গুল নাড়াতেন, চাঁদও আমার নবীর আঙ্গুলের ইশারায় নড়তো। সব শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে একটা শব্দ দিয়ে কাঁদে, আমার নবী তো সেই শব্দ দিয়ে কাঁদে নাই, রব্বি হাবিরি উম্মতি বলেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে করে আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিয়েছে। আমার নবী তো কাবায়ে মুআজ্জামার মধ্যে 360 মূর্তি উজাড় করে 40-এর আগেই সব মানুষ উলঙ্গ তাওয়াফ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে উলঙ্গ কখনো তো বিষয় আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবায়ে মুআজ্জামায় তাওয়াফ কেমনে করবে সেটা তো 40-এর আগেই শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে উকাস মেলা হতো, সেখানে মানুষ বিক্রি হতো, নারী বিক্রি হতো, বিভিন্ন ধরনের অপকর্ম হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তকবগে যখন যুবক 40-এর অনেক আগে সেই উকাস মেলা বন্ধ করে মক্কায়ে মুআজ্জামার পরিবেশ তৈরি করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোমটাওয়ালারা আমার নবীর হায়াতকে দুই ভাগ করে ফতোয়া দাও, ইসলামের বড় কর্ণধার মনে করো। কিসের ইসলাম তোমাদের কাছে, যারা নবীর জীবনকে ভাগ করে, নবীর জীবনকে ভাগ করে দিয়ে এক ভাগ মানা যাবে, আরেক ভাগ মানা যাবে না। এরা ইসলামের কেউ নয়, ইহুদি নাসারার প্রতিনিধি, ইহুদিদের প্রতিনিধি। সবাই বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সাধারণ মুসলমানের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। আমিন। একটা বিষয় কি বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক শুধু নয়, সব নবীরা দুনিয়াতে আসছেন নবী হয়ে। দুনিয়াতে আসছেন কি হয়ে? নবী হয়ে দুনিয়াতে আসছেন। নবুয়তের প্রকাশ সেটা আম্বিয়া কিরাম আল্লাহর ইচ্ছা মোতাবেক যাকে যখন প্রকাশ করতে বলেছেন তিনি তখন প্রকাশ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, তিনি জমিনে আসার পরে তার মায়ের বিরুদ্ধে মুনাফিকরা বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে। তো ঈসা আলাইহিস সালাম
দোলনা থেকেই কথা বললেন, দোলনা থেকেই কথা বললেন। ঈসা আলাইহিস সালাম দোলনায় কথা বললেন, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। আমার মা পুত পবিত্র, আমার মায়ের বিরুদ্ধে তোমরা কিছু তহমত অপবাদ দিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিভাবে হয়েছে? জিবরিল আমিনের ফুৎকার থেকে, জিবরিল আমিনের ফুৎকার থেকে। সবাই বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের ফুৎকার থেকে। সব মানুষ আমাদের দেশে নবীকে মাটি বলার জন্য বলে যে সব মানুষ মাটি। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম মাটি কেমনে হলো? ঈসা আলাইহিস সালাম তো আর জিবরিল আমিনের কোত্থেকে? ফুৎকার থেকে। বলে যে মাটির দাম বেশি, এই জন্য আদমকে সিজদা করতে বলছে। এটা ডাহা মিথ্যা কথা এবং বেকুফের কথা। আদম আলাইহিস সালামকে সিজদা করতে যে ফজিলতের কথা আল্লাহ বর্ণনা করছেন সেটা হচ্ছে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিয়ুনি। আল্লাহ বললেন আমি আদমকে এলমুল আসামি, দুনিয়াতে যত নাম আছে, গাছের নাম, বাঁশের নাম, জীবজন্তুর নাম, আরো যত নাম আছে, সব নামের এলম আমি আদমকে দান করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের এখানেই ফজিলতের বিষয় যে আদম আলাইহিস সালামকে যেই নামগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন এগুলা ফেরেশতারা জানতো না, এগুলা ফেরেশতারা জানতো না। ফজিলতের বিষয় এখানে মাটি দিয়ে বানাইছে যে এটার জন্য না। মাটি দিয়ে বানাইলেই তেল ললিত ফেরেশতা হলো তো দুনিয়ার মানুষ বনুর সৈয়দ করা, তাই নাউজুবিল্লাহ হন না। আদম আলাইহিস সালামকে সিজদা করার যে হিকমত সেটা হচ্ছে আল্লাহ কোরআনে বললেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ আদমকে নামের শিক্ষা দিয়েছেন, যত নাম আছে সব নামের এলম, এটাকে বলে ইলমুল আসামি। সব নামের এলম আল্লাহ আদমকে শিখিয়েছেন, সেই জন্য আল্লাহ আদমকে সিজদা করার জন্য বলেছেন। এটা একটা কারণ, আরো বহুত কারণ আছে, এতগুলা বলা যাবে না। তো এলমের কারণে, ফজিলতের বিষয় কিসের কারণে? এলমের কারণে। তো এলমের সম্পর্ক কোথায়? আল এলমু নূরুন, এলমের সম্পর্ক হচ্ছে নূরের সাথে। সবাই বলুন সুবহানাল্লাহ। এলমের সম্পর্ক মাটির সাথে নয়। আল এলমু তুরাবুন কোথাও নেই, আল এলমু নূরুন আছে। এলমের সম্পর্ক নূরের সাথে। সুতরাং আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, এখানে নূরে মুহাম্মদি আছে, এলমে নূর আছে, এলমের নূর আছে। সেই কারণে আল্লাহ ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য বলছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কারণগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এগিয়ে গোপন করে করে আর উদো বুঝাতে মেডিদি বানাই দিয়ে, মেডিদি বানাই দিয়ে, মেডিদি বানাই তো মেডিদি বানাই দুনিয়ার মানুষ বনুর ফেরেশতা সিজদা করিব। নাউজুবিল্লাহ হন না। ফজিলতের বিষয় এখানে যাক। এরপরে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে নবী হয়েছে। ইবাদত করে, রিয়াজত করে নবী হওয়া যায় না। নবী আল্লাহ বানিয়েই ফাটান। নবী সিলেক্টেড পারসন, সিলেক্টেড পারসন। সব নবীরা সিলেক্টেড। কেউ দুনিয়াতে এসে অমুকুর ফমুকুরে ডাকিয়ে নেন আর দেশের সংসদ ডুললে কি হজিন রে নমিনেশন ন ইয়েন বাংলাদেশের সংসদের নমিনেশন ন ডাইয়ের এনে ঠিয়া পয়সা থাইলি দিবে লাগছে। নাউজুবিল্লাহ। ইয়েন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বারের আপনার নমিনেশনের কার্ড না, এটা হেদায়েতের মশাল নিয়ে জমিনে আসবে। আল্লাহ নবী বানিয়েই নবী দুনিয়াতে পাঠিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বললেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আমি আর যখন আখাযাল্লাহু আল্লাহ গ্রহণ করলেন, মিসাকান নাবিয়িনা নবীদের থেকে মিসাক অঙ্গীকার, ওয়াদা, মজবুত ওয়াদা। ওয়াদা মানে অঙ্গীকার, মিসাক মানে অঙ্গীকার। মিসাক মানে সত্যম অঙ্গীকার, মজবুত ওয়াদা। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, তোমাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, কিন্তু কিছু শর্ত আমি দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন তোমাদের কাছে তশরিফ আনবে রাসূলুম মুসাদ্দিকুন, এমন একজন রাসূল, মুসাদ্দিকুন যিনি সত্যায়নকারী, অ্যাটেস্টেড
অ্যাটেস্টেড করতে হয়। সরকারি চাকরি বেসরকারি কোনো চাকরিতে বলে যে আপনার কাগজগুলা কোনো গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়ন করে আনবেন, অ্যাটেস্টেড। সব নবীদের নবুয়তের সত্যায়ন করবে আমার নবী মুস্তাফা। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদেরকে সত্যায়ন করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এখানে আল্লাহ আয়াতে বলে নাই যে ইজা বালাগা আর বাইনা সানাতান, যখন তিনি 40 বছরের পৌঁছবে তখন ঈমান আনবে, এটা আল্লাহ বলছে নাকি? আয়াতে কোথায়, কোরআন শরীফে কোন আয়াত এমন দেখাতে পারলে আমরা আপনাদেরটা মেনে নেব যে আল্লাহ বলেছেন নবী যখন 40 বছরে পৌঁছবে তখন ঈমান আনবে? এটা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই। قال أقررتم وأخذتم على ذلكم مصري, আল্লাহ বললেন আقررتم, তোমরা কি স্বীকার করছো? وأخذتم على ذلكم ইসরি, এবং আমি যে কন্ডিশন দিয়েছি, ওয়াদা নিয়েছি, সেটা কি তোমরা মেনে নিয়েছো, গ্রহণ করেছো? ক্বালু আقررنا, সব নবীরা সেদিন আলমে আরওয়াতে তখনও নবী, আল্লাহ বললেন মিনান নবিয়িনা, নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি। ফলানার ফা ফলানা ফলানার ফা ফলানা ফলানার ফা ফলানা তুন বিকাল লজ্জন নবী অলতুন লজ্জে নবী বকুন এটা আলম আর ওয়াতুন নবী, এটা দুনিয়া তাই নবী ওই দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ক্বালু আকরারনা, তোমরা কি স্বীকার করছো? ক্বালা, আল্লাহ বললেন, নবীরা বলল ক্বালু আকরারনা, আমরা, আল্লাহ আপনি যা যা বললেন সব স্বীকার করছি, সব মেনে নিছি। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, তোমরা এই অঙ্গীকারে তোমরাও সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও সেখানের ভিতরে সাক্ষী আছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ বলেছেন যে রাসূল যখন কয় বছর আসবে, 40 বছর আসবে, তখন নবী হিসাবে তোমরা মানবে, এর আগে নয়, এরকম আল্লাহ বলছে নাকি? বলে নাই আল্লাহ। আচ্ছা, এই আয়াতের অনেকগুলা তাফসীর আছে। একটি তাফসীর হচ্ছে এই আহলে কিতাব, ইহুদি নাসারা যারা আছে আহলে কিতাব, তারা যে বলতো কানু ইয়াকুলুনা নাহনু আউলা বিন নবুওয়াতি মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলতো আমরা নবুয়তের দিক থেকে, নবীদের দিক থেকে যে আমরা মুহাম্মদের অগ্রগামী, তার মানে আমাদের নবীরা আগে নবুয়ত পেয়েছে, আমরা আগেই নবী হয়েছে আমাদের বংশ থেকে। আল্লাহ এই কথা রদ করে দিলেন। আল্লাহ বললেন না, তোমাদের থেকে আগে নবী হয় নাই, আমি তো আমার নবীকে সবার আগে বানিয়েছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কথাকে রদ করার জন্য আল্লাহ এই আয়াতে কারীমা নাজিল করলেন। যখন ইহুদি নাসারা আহলে কিতাবিরা বলল কানু ইয়াকুলুনা, এটা তাফসীরে কাশাফ, নাহনু আউলা বিন নবুওয়াতি মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবুয়তের দিক থেকে আমরা মুহাম্মদের চেয়ে অগ্রগামী, আগে পেয়েছি, আমরা আমাদের বংশ থেকে আগে এসেছে। আল্লাহ এই আয়াতের ইশারাতুন নাস দিয়ে বলে দিলেন তোমাদের বংশ থেকে আগে আসে নাই, আমি তো মুহাম্মদকে আগে বানিয়েছি, শুধু বানাই নাই, সব নবীদের থেকে অঙ্গীকারও নিয়েছি যে আমার নবীকে মানবে, ঈমান আনবে, সাহায্য করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা হাদিসে পাক থেকে একটু, হাদিসে পাকে এটা হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে আল্লাহর হাবিবের মানাকিবের অধ্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে পাক বর্ণিত। আন আবি হুরায়রাতা ক্বালা قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد, আল্লাহর হাবিবকে সাহাবীরা জিজ্ঞেস করলো ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, রাসূল আপনার উপর কখন থেকে নবুয়ত ছিল, কখন থেকে আপনি নবী হয়েছেন, কখন থেকে আপনি নবী ছিলেন? আল্লাহর হাবিব বলল ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আদম আলাইহিস সালাম যখন রুহুর জায়গায় ছিল, জাসাদ শরীরের জায়গায় ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন থেকে আমি নবী ছিলাম। এইভাবে আরো অনেকগুলো হাদিসে পাকের কিতাবে অনেক বর্ণনা আছে। এই সবগুলা বাদ দিয়ে গোমঠাওয়ালারা ফতোয়া দিচ্ছে রসুলের জীবনকে দুভাগ করে দিচ্ছে, এরা নাকি ইসলামের বড় দরদবন, রসুলের হায়াতকে দুই ভাগ
ভাগ করে দিয়েছে। বলে যে 40 বছর তিনি নবী ছিলেন না, নাউজুবিল্লাহ। একজন বলতেছে নাকি তিনি মুসলমানও ছিলেন না। এত বড় জালিম এগুলা, ইসলামের কেউ নয়। ওরা ইসলামের লেবাস পরে আমাদের ভিতরে এসে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের গোড়া হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের বিরুদ্ধে বলে কখনো, এখানেও কিছু সন্দেহ থাকতে পারে, কখনো হাদিস নিয়ে খেল তামাশা করে, এটা এমন এটা তেমন ইত্যাদি করে শেষ পর্যন্ত এসে আল্লাহর হাবিবের হায়াতে মুবারাকাকে 2 ভাগ করে দিয়ে বলল 40 পর্যন্ত তিনি নবী ছিলেন না, সেগুলা মানা যাবে না, আমরা 23 বছরকে মানি। সবাই বলুন না। এই জন্য ওরা চালাকি করে মিলাদুন নবী বলে না। এই হাদিসের কিতাবে মিলাদুন নবীর যে হাদিসটা তেলাওয়াত করছি, এই হাদিসের পরে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে আছে। এখন ওরা 40 বছর পর্যন্ত যেহেতু নবী মানে না, তো জিনাকে 40 পর্যন্ত নবী মানে না, ওনার মিলাদের কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। এদের বুদ্ধি দেখেন, বুদ্ধি খুব ভালো আছে, বুদ্ধি খুব ভালো। ওনাদের আকীদা হচ্ছে তিনি 40 পর্যন্ত নবী ছিলেন না, এই জন্য আর মিলাদ বলে না। মিলাদ বললে তো জন্ম থেকে শুরু হয়ে যাবে ওনার আলোচনা। তিনারা বললো তো আমরা 40 থেকে 63 আলোচনা করব, আমরা জন্ম থেকে আলোচনা করব না। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জন্ম থেকেই শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার নবী হালিমাতুস সাদিয়ার 2 স্তন থেকে 1 স্তন পান করে আর 1 স্তন দুধ পায়ের জন্য রেখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনসাফের তালিম দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আপনার দ্বারা সম্ভব? ঘুমটাওয়ালা হুজুর আমার নবী যখন আঙ্গুল নাড়াতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদও আমার নবীর আঙ্গুলের ইশারায় নড়তো। সবাই বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আঙ্গুল নাড়াতেন, চাঁদও আমার নবীর আঙ্গুলের ইশারায় নড়তো। সব শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে একটা শব্দ দিয়ে কাঁদে, আমার নবী তো সেই শব্দ দিয়ে কাঁদে নাই, রব্বি হাবিরি উম্মতি বলেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে করে আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিয়েছে, আল্লাহর শাহাদাতের সাক্ষ্য দিয়েছে। আমার নবী তো কাবায়ে মুআজ্জামার মধ্যে 360 মূর্তি উজাড় করে 40-এর আগেই সব মানুষ উলঙ্গ তাওয়াফ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে উলঙ্গ কখনো তো বিষয় আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবায়ে মুআজ্জামায় তাওয়াফ কেমনে করবে সেটা তো 40-এর আগেই শিক্ষা দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে উকাস মেলা হতো, সেখানে মানুষ বিক্রি হতো, নারী বিক্রি হতো, বিভিন্ন ধরনের অপকর্ম হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তকবগে যখন যুবক 40-এর অনেক আগে সেই উকাস মেলা বন্ধ করে মক্কায়ে মুআজ্জামার পরিবেশ তৈরি করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোমটাওয়ালারা আমার নবীর হায়াতকে 2 ভাগ করে ফতোয়া দাও, ইসলামের বড় কর্ণধার মনে করো। কিসের ইসলাম তোমাদের কাছে, যারা নবীর জীবনকে ভাগ করে, নবীর জীবনকে ভাগ করে দিয়ে 1 ভাগ মানা যাবে, আরেক ভাগ মানা যাবে না। এরা ইসলামের কেউ নয়, ইহুদি নাসারার প্রতিনিধি, ইহুদিদের প্রতিনিধি। সবাই বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। সাধারণ মুসলমানের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।